ইউসুফ নবীর পবিত্রতার জন্য যেমন বাচ্চা কথা বলছে, হযরত মরিয়মের পবিত্রতার জন্য যেমন বাচ্চা কথা বলছে। লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদি ইল্লা সালাস, হাদিসের কিতাবের শিরোনাম। এর ভেতরে হযরত জুরাইজের পবিত্রতার ঘটনা এসে গেছে। এই বাচ্চা জারজ ছেলেটা যেটা কেবল জন্মাইছে, এটাকে হযরত জুরাইজের সামনে নিলে হযরত জুরাইজ বলে, মিন আইনা আনতা, মান আবুকা ইয়া ওয়ালাদ, কোথা থেকে আইলা তুমি? তোমার বাবার নাম কি? এই কথাটা বলার সাথে সাথে হযরত জুরাইজের ইবাদতের কত পাওয়ার, বাচ্চাটার জবান খুলে গেছে। বাচ্চাটার সাথে সাথে কথা বলতেছে, মায়ের কোল থেকে বলে, আনাবনু ফুলান রাই। জুরাইজ ওলি বুজুর্গ মানুষের সামনে আমার আনছো কা? ইনি আমার বাপ না, আমার বাবা হলো অমুক রাখাল, আমার মা ওই রাখালের সাথে জেনা করেছে, আমি তার সন্তান। বাচ্চার জবান খুলে গেছে। আচ্ছা, মানুষের সামনে যদি একজন মানুষের ইবাদতের তাসিরে ছোট কোলের শিশু যদি কথা কয়, কারামতি কত বড়। গ্রামের সব মানুষ জুরাইজের পাও ধরে মাপ চাইতেছে। এখন ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার যে ঝুপড়ে ইবাদতখানা আমরা পোড়াইছি, আমরা এই ইবাদতখানাটাকে সোনার ইট দিয়া বানায় দেব। হযরত জুরাইজ নিলেন না। হযরত জুরাইজ বললেন, না, তোমরা আমার সেই ঝুপড়ি ঘরটাই আবার বানায় দাও। লক্ষণীয় এখানে দুইটা বিষয়। একটা বিষয় হলো মা বাবার বদদোয়া নিতে নাই, ইবাদত দিয়েও মা বাবার বদদোয়া ঠেকে না। আর আরেকটা বিষয় হলো হযরত জুরাইজ এত বড় আবেদ, কিন্তু ইলম কম ছিল, বিদায়নী ধরা খাইছেন। হাদিসের অন্য রিওয়ায়াতে আল্লাহর রাসূল বলেন, লাউ কানা জুরাইজু ফাকিহান, জুরাইজ যদি আলেম হইতো, ফকিহ হইতো, তাহলে দরাটা খাইতো না। কারণ জুরাইজ আলেম হইলে তার কাছে মাসআলা ইলমের গভীরতা উনার থাকলে, মাসআলা উনার পরিষ্কার থাকতো, নামাজ ছাইরা দরজা খুলে বলতো, মা কি বলেন। কারণ কখনো কখনো নামাজের চাইতে অন্য কিছুর দাম বেশি হয়ে যায়। যেমন আপনার সন্তান আগুনে পড়তেছে আর আপনি নামাজ পড়তেছেন। আপনি যদি নামাজে থাকেন তো ছেলেটা চুলায় পড়বে, আগুন ধরবে। তখন নামাজের সেজদার চাইতে সন্তান কোলে নেওয়ার দাম বেশি। সেজদা দিবেন, নামাজে দাঁড়াইছেন, সাপ বিষাক্ত একটা যায় নামাজের উপরে খাড়াইছে, নামাজ পড়বেন না, সাপ তাড়াইবেন। বেবলার মতো বয়ে রয়েছেন কে? এখনো কি সেজদা দিবেন না, আগে সাপ মারবেন? সন্তান পানিতে পড়ে গেছে, ডুবতেছে, আপনি নামাজ পড়তেছেন, তখন যদি কন যে লম্বা কেরাত, এক রুকু পড়ে সেজদায় যেমন নামাজ শেষ করবো, তারপরে ধর্মু যায় দেখবেন লাশ, তখন নামাজ ছাইরা দিয়ে তখন আবার সন্তান কোলে নেওয়া বা পানিতে থেকে সন্তান ওঠানো ফরজ হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন, জুরাইজ যদি ফকিহ হইতো তাহলে নামাজ ছাইরা বলতো, মা গো কি লাগবে তোমার? কারণ তার মায়ের এমন কোনো হাজত আসতে পারে যে হাজত এখন পুরা করা দরকার, ওই হাজত পুরা করাটা নামাজের চাইতে বেশি দামি। ইবাদত কিন্তু অনেক আছে যে ইবাদতের পাওয়ারে বাচ্চা কথা কয়, কিন্তু ইলমের অভাব হয়েছে তো বদদুয়া লেগে যায়। জাতির কাছে যদি আলেম না থাকে তখন জাতির উপরে অভিশাপ এসে যায়।
দিয়া মাসাইল দেখতে হয়। সঙ্গত কারণে মিল্লাতের ভেতরে যুগে যুগে আলেমের মূল্য বেশি হবে আবেদের চাইতে। আল্লাহর রাসূল বলেন ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। একজন আলেম ফকিহ 1000 আবেদের চাইতে শয়তানের জন্য ভয়ঙ্কর। এ কারণে যত ডিস্টার্ব পার্টি আছে সমাজে, ফেতনা পার্টি যারা, এরা জাহেলের লোকে কথা কয় মাসালা লয়, আলেমের লোকে কথা কয় না। কারণ আলেমের লোকে পারবো না তো, পেসপুত যা লাগানোর সব লাগাই বইল পাবলিক মিডিয়া। মৌলবী আইলেই করবো থাক, এরা গুড়া, এদের সাথে কথা বলা যাবে না জায়গা বুঝতে ধরছে। কারণ ফাকিহুন ওয়াহিদুন, একজন ফকিহের মূল্য আছে, সুতরাং গ্রামের একজন আলেমের মূল্য আছে। গ্রামবাসী আপনাদের প্রতিটি আলেমের মূল্য দিবেন, মূল্যায়ন করবেন, তো হেদায়েতের নূর সমাজে বেশি ছড়াইতে পারবেন। শুধু আলেমেরই মূল্য না, তলবে আলেমেরও মূল্য আছে। তোলাবা পরিষদ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, ওনার কাছে এক বেটি আইসা বলে কি, ও আল্লাহর ওলি, একটা মাইয়া হইছিল, স্বামীটা গেছে মইডা, মেয়ের চেহারা দেখা দ্বিতীয় বিয়ে বসি নাই, 18-20 বছর বয়স হইছে, মেয়েটারে বিয়ে দিমু, মেয়ের সুখ দেখমু, পরের বাড়ি ঝিয়ের কাজ করে মেয়েটারে ফালছি। আর আমার সেই মেয়েটা আল্লাহ কয়দিন আগে লয়ে গেছে, মরে গেছে। তো মহিলাটা বলে, ও বড় পীর আব্দুল কাদের জিলানী, আমি আপনার কাছে আসছি একটা আমল নেওয়ার জন্য। আমার মেয়েটাকে আমার খুব দেখতে মনে চাইতেছে, কারণ মেয়েটা আমার চোখের শীতলতা। আমার দিল এখন চায়, দিলটা চায় কবরের মাটি সরায়া আমি আমার মেয়েটারে এক নজর দেখি। আমার দিল এত বেচैन হয়েছে, কবরের মাটি সরায়া মানুষ দেখা জায়েজ নাই, লেগে আপনার কাছে আইছি। ও বড় পীর, আপনি আমাকে এমন একটা আমল দিয়ে দেন যে আমলটা করলে আমি আমার মৃত সন্তানকে স্বপ্নে হলেও একবার দেখবার পারি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এই মহিলাটাকে আমল দিলেন, যাও প্রতিদিন রাতের বেলায় ঘুমের আগে সূরা তাকাসুর পড়ে ঘুমাইবা। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। এই সূরা তাকাসুর পড়ে ঘুমাইবা, আশা করা যায় স্বপ্নে দেখবা। আব্দুল কাদের জিলানীর সবক মহিলাটা প্রতি রাত্রে পড়ে। কয়েকদিন আমলটা করার পরে মহিলা স্বপ্নে দেখে সে কই যেন যাইতেছে, দূর গন্তব্যে তার যাত্রার স্বপ্নে দেখতেছে যে দূরে একটা আলো দেখা যায়, কাছে গেছে তো দেখে আগুন, আরো কাছে গেছে তো দেখে তার কন্যার আওয়াজ, দেখে তার কন্যার মাথার ভেতরে শিকল লাগায় আগুনের ভেতরে ঝুলায় রাখা হয়েছে। আর তার মা তার সন্তানকে দেখা মা কাঁদতেছে, আর সন্তান মাকে দেখা চিৎকার করে বলতেছে, মা কখনো আমার দুঃখ দেখো নাই, সামান্য কষ্ট তুমি বরদাস্ত করো নাই। ও মা, দোহায় লাগে এই আগুন থেকে আমারে বাইর করে লয়ে যাও, এই আগুনের তাপ আমার আর সহ্য হয় না মা। ওগো মা, তুমি মেহেরবানি করে আগুন থেকে আমাকে বের করে লয়ে যাও। এমনটি করতে করতে মহিলাটার ঘুম ভেঙে গেছে।
মহিলাটা সকাল বেলায় বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে যায়, বলে ওগো আল্লাহর ওলি, নিজের সন্তানের মায়ায় সন্তান স্বপ্নে দেখার লেগে আমল লইতে আইছিলাম, আমল আপনি আমার দিলেন। এমন আমল দিলেন যা করার পরে মেয়ের স্বপ্নে দেখলাম, কিন্তু এমন অবস্থায় স্বপ্নে দেখলাম যেমন দেখার চাইতে না দেখা ভালো ছিল। আমি দেখলাম আমার সন্তানটা আগুনের ভেতরে জ্বলবার লাগছে। এটা কি দেখলাম? বড় পীর বলে, কোরআনের সূরা তিলাওয়াতের আমল করছো, কোরআনের সূরা তিলাওয়াতের আমল করছো, সত্য সত্যই দেখার কথা, আল্লাহর কালাম পড়ে দেখেছো স্বপ্ন। তুমি কি তোমার সন্তানকে নামাজ পড়াও নাই? না। তুমি কি তোমার সন্তানকে পর্দা করাও নাই? না। তুমি কি তোমার সন্তানকে কোরআন পড়াও নাই? না। সন্তানকে দ্বীনের উপরে চালাও নাই? না। আদর করছি, আদর। বড় পীর বলে, আসল আদর করো নাই, ক্ষতি করছো, নিজের সন্তান নিজের হাতে দোজখে ফেলছো। এবার যাও, নিজেকে দোজখের আগুন থেকে কমাস কম বাঁচাও, সন্তানের জন্য ইসালে সওয়াব করো, যার দ্বারায় তার কবরের আযাব বন্ধ হয়। যাও, চলে যাও, নিজেকে দোজখ থেকে বাঁচাও। বড় পীরের ধমকিতে মহিলাটা বাড়ি চলে যায়। কিছুদিন পরে বড় পীর আব্দুল কাদের জিলানী খোদ নিজে স্বপ্নে দেখতেছে যে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি জান্নাতের ভিতরে ঘুরবার লাগছে। আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে একটা যুবতী মেয়ের সাথে আব্দুল কাদের জিলানীর মুলাকাত। যুবতী মেয়েটা কয়, বড় পীর আপনি কি আমারে চিনছেন? না, চিনি নাই। তুমি কি? মেয়েটা বলে, আমি হইলাম ওই মেয়ে যার মা আপনার কাছে আমল নিয়ে আমার স্বপ্নে দেখছে। তোমার মা স্বপ্নে দেখছে তুমি দোজখে আছো, আমি দেখতেছি তুমি জান্নাতের বাগানে আছো। তোমার মা ভুল দেখছে নাকি আমি ভুল দেখতেছি? মেয়েটা বলে, ওগো বড় পীর, আমার মাও ভুল দেখে নাই, আপনিও ভুল দেখতেছেন না। আমার মা যখন আমায় স্বপ্নে দেখছে আমি তখন দোজখে ছিলাম, আর আপনি যখন স্বপ্নে দেখছেন আমি আল্লাহর জান্নাতে আছি। কেমনে জান্নাত হইল তোমার কবর? মেয়েটা বলে, ওগো আব্দুল কাদের জিলানী,